যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন ঘোষণা করেন, যে কেউ আল্লাহকে পেতে চায়, আখিরাতের সুখ শান্তি পেতে চায়, সে যেন নবীজির আদর্শকে মজবুত ভাবে ধরে, নবীজির উত্তম নমুনাকে সে যেন ফলো করে, তার উপরে যেন সে আমল করে। যে হাদিস পাঠ করছি, আল্লাহর নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, নবীজির মহব্বতটা কি পরিমাণে হওয়া চাই। প্রতিটা জিনিসের একটা মাপকাঠি আছে। আপনি একটা ঘর নির্মাণ করবেন, চতুর্দিকে একটা মাপ দেন। গায়ের পাঞ্জাবি বানাইবেন, তো একটা মাপ দেন, অবশ্যই একটা মাপ আছে। মাপ ছাড়া কোনো কিছু হয় না। নবীজির মহব্বত আল্লাহ নবীজি বলেন কি পরিমাণের হবে। নবীজির মহব্বত এই পরিমাণের হবে, নবীজি বলেন তোমার ছেলে মেয়ে সন্তান সন্ততি স্ত্রী গোষ্ঠী ধন সম্পদ যা কিছু আছে সবচাইতে নবীজির মহব্বত দিলের মধ্যে বেশি হওয়া চাই। যদি সবচাইতে নবীজির মহব্বত দিলের মধ্যে না থাকে, লা ইউমিনু, সে কখনো ঈমানদার হতে পারে না। এই জন্য নবীজির মহব্বত দিলের মধ্যে সবচাইতে বেশি হওয়া চাই। নিজের সন্তান সন্ততি স্ত্রী থেকে, নিজের মা বাবা সন্তান সন্ততি থেকে, ধন সম্পদ থেকে, সব কিছু থেকে নবীজির মহব্বত বেশি হওয়া চাই। প্রথমত আয়াতে কারিমার অনুবাদ করলাম, দ্বিতীয়ত নবীজির হাদিসের অনুবাদ করলাম, তৃতীয়ত যেই নজম আপনাদের সামনে পাঠ করছি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। নবীজির শান মান মর্যাদা করতে গিয়ে মুফাসসিরে কেরামগণ উল্লেখ ফরমান, নবীজি কেমন ছিলেন। নবীজি কেমন ছিলেন? সহজ সুন্দর সরল একটা অনুবাদ বা একটা ব্যাখ্যা এরকম ভাবে করা যায়, নবীজির ব্যবহার, নবীজির আচার, নবীজির নমুনা। পুরা 30 পারা কোরআন, বিরবি আলহামদুলিল্লাহ। নবীজির ব্যবহার কেমন ছিল? নবীজির ব্যবহার, নবীজির উত্তম আদর্শ হলো পবিত্র কোরআন। কোরআনে যা বর্ণিত আদেশ নিষেধ, কোরআনে বর্ণিত যা হালাল হারাম, সব নবীজির মধ্যে বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো হায়াত জিন্দেগি আখেরি পয়গম্বর তাজদার মদিনা সরকার দুজাহা জিগর গোশে আমিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত জিন্দেগি পেয়েছেন। কত বছর? কত বছর? 63 বছর। এই 63 বছর হায়াত জিন্দেগিতে যিনি কোনদিন কোন সময় একটা মিথ্যার আশ্রয় নেন নাই। সুবহানাল্লাহ। কি নেন নাই? মিথ্যার আশ্রয় নেন নাই। কেমন নবীকে আমরা পেয়েছি। তো নবীজির আদর্শ, নবীজির নমুনা, আমি নিজে একজন নগণ্য মানুষ, কি আর আলোচনা করব। আমরা আর মনুষ্য যারা আছেন, বড় বড় ব্যক্তিরা যারা আছেন, যাদেরকে আমরা অনুসরণ করি, যাদের পরামর্শ, যাদের ইলমের দাঁতে আমরা চলি, তারাই আলোচনা করেন। সম্মানিত উপস্থিতি, শ্রোতাবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, নবীজির শান মান আলোচনা করতে যাইয়া তাফসীরের কিতাবে লিখেন, সিরাতে উল্লেখ করেন, নবীজি যখন সত্যবাদী থার নিয়ে আরবের মরুভূমিতে বাস্তবায়ন করতে লাগলেন, মা আমিনার ছোট্ট করে নবীজি জন্ম লাভ করেন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দের রোজ সোমবার।
নবীজির আগমনটা কেমন ছিল? সিরাত ইবনে হিশামে উল্লেখ ফরমান, ছোট্ট ঘরে, যেই ঘরের কোনো মজবুত ছাউনি ছিল না, পাকা কোনো ফিলারের অথবা মজবুত কোনো গাছের কুঠির দ্বারা ঘরের কোনো ব্যবস্থাপনা ছিল না, যে ছাদের ইট কংক্রিটের কোনো ঢালাই ছিল না, ছাদের মধ্যে টিন অথবা অন্য কিছু জাতীয় বৃষ্টি বা রোদ থেকে আশ্রয়ের জন্য এমন কোনো ব্যবস্থাপনা ছিল না। ঘরটা কেমন ছিল? এত বড় নবী, এত সম্মানী মর্যাদান্বিত নবী, ওই নবীর জন্মের ঘরটা কেমন ছিল? মা আমিনা নিজে বর্ণনা করেন, আমি যে ঘরে বসবাস করতাম সেই ঘরটা একদম জীর্ণ শীর্ণ ছিল, কেবল খেজুর গাছের পাতার বেড়া, উপরের ছাউনিগুলা খেজুর পাতার ছিল, হালকা খেজুর গাছের রুখের দ্বারা মাঝে মধ্যে এক দুইটা পিলার ছিল। এই হলো নবীজির ঘরের বর্ণনা। নবীজির আগমনের অবস্থানটা কেমন ছিল? মা আমিনা বর্ণনা করেন, যখন আমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি গর্ভধারণ করছি, আমার পেটে, আমার এই সন্তান পেটে থাকাকালীন অবস্থায় ওর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের গর্ভে, বাবা দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়েছেন। অল্প কিছুদিন পরে নবীজি দুনিয়াতে আগমন করছেন। নিশ্চয় নবীজির কেউ নাই আশ্রয় দিবেন, প্রশ্রয় দিবেন। জন্মদাতা বাপ জমিন থেকে আগমন হওয়ার আগে বিদায় নিয়েছেন। নবীজি দুনিয়াতে আগমন করছেন, মা আমিনার গর্ভে এইরকম ঘরে এইরকম কোনো খানি পানির মৌজুদ ছিল না, যে কিছু একটা খাওয়াইবেন, কিছু একটা পান করাইবেন। মা আমিনা বর্ণনা করেন, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আবির্ভাব হবে না মুহূর্তের সময়, আমি দেখি আরবের এই ছোট্ট ঘরে বসিয়া আসমানের তারকারাজি, চন্দ্র সূর্যগুলা এই পরিমাণের আকাশ দেখে লাফিয়া লাফিয়া আমার কাছে আসছে। আমার এই ছোট্ট ঘরে, কুলের ঘরে আমি মা আমিনা যদি চাই সেই তারকাগুলিকে আমি স্পর্শ করে আমার কাছে আনতে, অনায়াসে কষ্ট ব্যতীত আমি এই তারকারাজিকে আমি ধরতে পারি। সুবহানাল্লাহ। এই চন্দ্র সূর্য লৌহ তারাগুলা কেন আসছে? কিতাবে লেখেন, নবীজির এই আগমনের সুসংবাদ, নবীজির এই আগমনের স্বাগতম জানানোর জন্য আসমানের তারকারাজি এবং সূর্য চন্দ্রগুলা নবীজির দিকে ধাপে ধাপে এই জন্য আসে নবীজিকে সালাত ও সালাম জানানোর জন্য। সুবহানাল্লাহ। কবি ভাষায় বলেন, ওয়াল্লাইলু মে হায় জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মে হায় জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু মে রুখসারে আহমদ কা তারান্নুম, والفجر में है सुबह रसालत की बशारत, والعصر में है दौर नबूवत की बशारत। নবীজির আগমন রাত্রি পর্যন্ত জানতো যে আমাদের পয়গম্বর আসতেছেন। নবীজির এই আগমনে আসমানের তারকারাজি নবীজির স্বাগতমে আহলান সাহলান মুবারাকান জানানোর জন্য আসমানের তারকারাজি রেডি ছিল। সুবহানাল্লাহ। নবীজির আগমনে সূর্য চন্দ্রগুলা নবীজির দিকে এই জন্য আসছিল যে আমাদের পয়গম্বর আখিরি নবী তাজদারে মদিনা সরকারে দুজাহান জিগর গুশে আমির আসতেছেন। যেই নবীর আগমনে আসমান জমিন লৌহ তারা সব কিছু আনন্দ মাতোয়ারা। সুবহানাল্লাহ। নবীজির আগমনটা কেমন ছিল? কবি বলেন, ওয়াল ফাজর মে হায় সুবহ রসালত কি বশারত, ওয়াল আসর মে হায় দৌর নবুওয়াত কি বশারত। ভোরবেলায় নবীজির আগমন, এই আগমনটাই ভোরের প্রভাতের এই বাতাসগুলায়
এই বাতাসে নবীজির আগমনকে জানায় দিছে। একজন ব্যক্তিত্ব আসতেছেন যিনি হবেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। والصبح में है والصبح में है والفجر में है सुबह रसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत। কিছুদিন যেতে না যেতেই নবীজি 40 বছরে পদার্পণ হয়েছেন। আল্লাহ প্রদত্ত দেওয়া জিবরাইলের মারফতে নবীজির কাছে ওহীর দ্বারা নবীজিকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। নবুয়তি প্রকাশ করেছেন। সকালের সুপ্রভাতের বাতাসে নবীজির আগমনের সুসংবাদ, আর আসরের সারা দিন অতিবাহিত হওয়ার পরে নবীজির ওই খবরটা জাতির সামনে পেশ করা হইল যে আখেরি পয়গম্বর আসতেছেন, তিনি কোন কায়নাতের নবী হবেন। সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কিতাবে লিখেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাব খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। কেমন নবী আমরা পাইছি, আমরা কেমন নবী পাইছি। কবি বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, এত সুন্দর নবী, এত চেহারাওয়ালা নবী, এত মায়ার নবী। কবি বলেন, এই চেহারাওয়ালা মানুষ আগেও আসে নাই, আগেও আসে নাই, এখনো আসছে না, আর ভবিষ্যৎ আসবে না। এইরকম সুন্দর নবীর চেহারা মুবারক, যেই নবীর চেহারা ইমানের সাথে একবার তাকায় তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি। কিতাবে লিখেন, এই নবীর চেহারা যে ইমানের সাথে একবার তাকাইল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। নবীজির ব্যবহার কেমন, নবীজির আচার-আচরণ কেমন, নবীজির আচার-আচরণ, নবীজির উত্তম নমুনা তাফসীরের কিতাবে লিখেন, পবিত্র 30 পারা কোরআন। এত মায়ার নবী, এত আখলাক ওয়ালা নবী আমরা পাইছি। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। নবীজির উত্তম ব্যবহারের একটা দৃষ্টান্ত দিই। রহমাতুল লিল আলামিন মানুষের দ্বারে দ্বারে 3 জিনিসের দাওয়াত দিতেন। কয় জিনিসের? খালি সাদানিয়ত মানো, আল্লাহকে মানো, লা শারীকা লাহু ওয়ালা ওয়াজিরা লাহু ওয়ালা নাযীরা লাহ। তুমি ওই আল্লাহকে মানো যার কোনো শরীক নাই, তুমি ওই আল্লাহকে মানো যার কোনো ওজির নাই, তুমি ওই আল্লাহকে মানো যার কোনো নজির নাই, তাকে তুমি মানো। ওয়াহদানিয়ত মানো, রিসালাত মানো, নবীকে মানো, আখিরাত মানো, তুমি আখিরাতের প্রতি বিশ্বাসী হও। ওয়াল কাদির খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ওই জিনিসকে বিশ্বাস করি, আমার তাকদীর আছে, ভালো মন্দ যা কিছু হয় কুদরতের ফয়সালা হয়, তাকদীরে যা কিছু আছে তাই আমার ঘটবে। মরার পরে আমার হাসর হবে, হয়তো আমি জান্নাতে যাইব, নয়তো আমি দুজখে যাইব, দুইটার মধ্যে একটা ফয়সালা হবে। নবীজি কয় জিনিসের দাওয়াত দিতেন? 3 জিনিসের দাওয়াত দিতেন। এই পয়গাম নিয়েই আজকে দিদি পারি আইল, আর কিছু না। আমরাও এই পয়গামের দাওয়াত দেই, এই বার্তাটাই আপনাদের কাছে পৌঁছে দেই। তো নবীজি আরবের দেশে দিয়ে মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিতেছেন, লা শারীকা লাহু ওয়ালা ওয়াজিরা লাহু ওয়ালা নাযীরা লাহ। ও ভাই, তুমি 360 মূর্তির দেবদেবী ছাড়ো, এদের পূজারি তুমি হইও না, তুমি এদের পূজারি হইও না। তুমি ওয়াহদানিয়ত মানো, তুমি রিসালাত মানো, তুমি আখিরাত মানো। এই দাওয়াত দিতে যাইয়া আরবের নবীদের বংশের বহু মানুষ নবীজির বিরুদ্ধাচরণ হয়ে গেল।
এদের অবস্থানটা এইরকম হয়ে গেল, কেউ তোমার রাস্তায় কাটা দেওয়া শুরু করলো, আবার কেউ তো নবীজিকে কটুবাক্য বলা শুরু করলো, আবার কেউ নবীজিকে বিভিন্ন ভাবে যেন সেই দাওয়াত দিতে না পারে সেই ব্যবস্থাপনায় বিভিন্ন ভাবে নবীজিকে আটকানোর জন্য বিভিন্ন পায়তারা শুরু করে দিল। এর মধ্যে থেকে একজন বুড়িমা আবু জেহেল, উতবা, শাইবারা নবীজির এই বার্তাগুলা বুড়িমার কাছ পর্যন্ত পৌঁছায় দিছে যে গো মা, তুমি যদি আরবের ওই কুরের ছোট্ট বেলার সন্তান যে একেবারে নিশ্চয় গরিব, যার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, যার দাদা আব্দুল মুত্তালিব, যার বাবার নাম আব্দুল্লাহ, ওই মানুষটার সংবাদ যদি তুমি পাও, যেখানে পাও, যে স্থানে পাও, ওই স্থান ওই এলাকা তুমি ত্যাগ করবে, কেননা সে আমাদের পূর্বপুরুষ বাপ দাদার ধর্ম থেকে মানুষকে সরাই দিতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বুড়িমা বলেন তাহলে আমি কি করতে পারি? তোমার যদি অন্য কোনো পলিসি থাকে তুমি অবলম্বন করো। ঠিক আছে, মুহাম্মদ তো ওই রাস্তায় আগমন করে, আমি ওই রাস্তায় যাতে মুহাম্মদ না আসতে পারে আমি রাস্তায় কাটা বিছাই দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বুড়িমা নবীজি যে রাস্তায় মানুষের দ্বারে দ্বারে তিন জিনিসের দাওয়াত দিতেন, লা শারীকা লাহু ওয়ালা ওয়াজিরা লাহু ওয়ালা নাযীরা লাহু, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আখিরাতের দাওয়াত, এই দাওয়াত দিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রতিনিয়ত। বুড়িমা ওই রাস্তায় কাটা দেওয়া শুরু করছে যেন নবীজি মানুষের দ্বারে দ্বারে আর কোন দাওয়াতের পয়গাম নিয়ে যাইতে না পারে। হঠাৎ একদিন বুড়িমা অসুস্থ হয়ে গেলেন। নবীজি যে রাস্তায় প্রতিদিন যাইতেন এই রাস্তায় প্রতিদিন বুড়িমা কাটা বিছাই দিতেন যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তায় না যাইতে পারেন। একদিন হঠাৎ করে দেখেন বুড়িমা নাই। নবীজি সংবাদ লাগাইলেন কি বিষয়? প্রতিদিন ওই বুড়িমা রাস্তায় কাটা বিছাইতে রাস্তায় কই গেলেন? নবীজি ওই বুড়িমার সন্ধানে নিজের ঘর থেকে বাইরে হয়ে গেলেন। যাইতে যাইতে বুড়িমার বাড়ির ঘর উঠার আঙ্গিনা পর্যন্ত পৌঁছলেন। জিজ্ঞেস করলেন, মা তুমি আজ রাস্তায় কাটা দিলে না কেন? বুড়িমা বলতেছেন, আমি এই জন্য দেইনি, আমি অসুস্থ মানুষ, আমি মুহাম্মদ রে তার রাস্তা আটকানোর জন্য অনেক চেষ্টা করছি, আবার যখন ভালো হবো আবার আমি ওই রাস্তাটা তার জন্য আটকে দিই। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি বলেন, সে কি এমন খারাপ কাজ করছে? বলে সে আমাদের 360 দেবদেবীর পূজারি থেকে আমাদেরকে সরায় রাখে। আমরা লাত এবং উজ্জার পূজা করি, সে আমাদেরকে ওই জিনিস থেকে বাধা প্রদান করে। নবীজি বলেন, তাহলে সে যদি তোমার কাছে আসে তুমি কি তাকে কোনো কিছু বলবে? বলে না, সে তো আসতেই পারে, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। বুড়িমার কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাসনা ব্যক্ত করে বলেন, আমি আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। সুবহানাল্লাহ। বুড়িমা বলেন, তুমি মুহাম্মদ? বলে হ্যাঁ আমি মুহাম্মদ। বলে না, তুমি মুহাম্মদ হইতে পারো না। নবীজি বলেন, আমি মুহাম্মদ, আমি এই জন্য আপনার কাছে আসছি, বাকি যে হায়াতে জিন্দেগি আপনি পাইবেন বাকি জিন্দেগিটা আপনার রাস্তা কাটা মিশাই দেবে। বুড়িমা বলে, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো আমি তোমার আসল ধরলাম, আমি তোমার গায়ের এই কাপড় মুবারক ধরলাম, তুমি আমাকে পরাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। বুড়িমা নবীজির হাতে ইসলাম ধর্মে দীক্ষায় দীক্ষিত হয়ে গেলেন। কিসের মাধ্যমে? ফলাফল বাহির করে উত্তম নমুনা, উত্তম ব্যবহারের মাধ্যমে। কবি বলেন, নবী আমরা পেয়েছি যার উত্তম আদর্শ, যার ব্যবহার পবিত্র 30 পারা কুরআন। সুবহানাল্লাহ। আর এত সুন্দর নবী আমরা পেয়েছি, জিবরিল আমিন নিজে ঘোষণা করেন
সোয়ালক্ষ নবী রাসূলের এমন কেহ নাই, এমন কোন নবী নাই যে নবীর কাছে আমি বার্তা নিয়ে যাই নাই। যত নবী রাসূলের কাছে আমি গেছি, সবচাইতে আখেরি পয়গম্বরই সুন্দর। ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসা, এত সুন্দর নবী দুনিয়ার কোন মা আর জন্ম দিতে পারে। ওয়াহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। কবি বলেন, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, 3.5 হাত দেহে মুবারকে নবীজি কেহ যদি সাররা পরিমাণের ত্রুটি বিচ্যুতি বাহির করতে চায়, নবীজির এই দেহ মুবারক নিয়ে কিয়ামত হবে, একটা ত্রুটি বাহির করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন জলিলুল কদর নবী আমরা পেয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন ঘোষণা করেন যে কেহ আল্লাহকে পেতে চায় আর আখিরাত পাওয়ার আগ্রহী, সেজন্য নবীর আদর্শকে মজবুতভাবে পাকিয়ে করে। তো নবীজি আখেরি পয়গম্বর, নবীজির মুজিজা প্রকাশের জন্য নবীজি কেমন নবীজি ছিলেন আর কেমন নবী আমরা পেয়েছি, হাজারো হাজার মুজিজা নবীজির বেলায় বিদ্যমান। একদিন ইয়ামান থেকে এক ব্যক্তি নবীজির সামনে মক্কাতুল মুকাররমায় আসছেন। পরীক্ষাতান ইয়ামান ব্যক্তি মুসাফির আনেওয়ালা এই সাহাবী নবীজির সামনে আসিয়া অসংখ্য অগণিত মানুষের সামনে ছোট্ট শিশু যে এর আগে কোনোদিন কথা বলেনি, নবীজি যে বাস্তবে নবী, এই জিনিসটা যাচাই করার জন্য একজন ব্যক্তি একজন শিশুকে কুলে নিয়ে নবীজির সামনে আসছেন। তারা সকলে জমায়েত হইয়া নবীজির সামনে গিরিয়া বসছেন। সবাই আবার মুসলমান না। ওরা নবীজিকে আখেরি পয়গম্বর সাব্যস্ত করার জন্য ছোট্ট বাচ্চার দিকে ইঙ্গিত করে বলতেছেন যে, এ বালক তুমি বলো, এ বাচ্চা তুমি বলো, তুমি যার পাশে বসা সে সত্য নবী কিনা। কথা বুঝছেন নি? জেহেন যদি এলোমেলো থাকে, ব্রেন, কথা বুঝবেন না, কিছু খোরাকের সাথে নিয়ে যান। সত্য নবী না মিথ্যা নবী যাচাইয়ের জন্য ইয়ামানের আগন্ত মুসাফির সাহাবী আরো বেশ মানুষ এই মসজিদে নববীতে নবীজির সামনে ছোট্ট দুধের বাচ্চাকে, যে ইতিপূর্বে কোনোদিন কথা বলেনি, যার জবানই খুলছে না, তাদের সম্বোধন করে বলেন, তুমি বলো বাবা, তুমি যার কাছে বসা সে সত্য নবী কিনা। ছোট্ট বাচ্চার জবানে বলে, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। ছোট্ট এই দুধের কুলের শিশু নবীজির দিকে তাকায়া বলেন, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যারা ইতিপূর্বে ঈমান আনছে না, তারাও নবীজির হাতে হাত রাখিয়া ঈমানওয়ালা জিন্দেগি গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে লিখেন, আরেকজন মানুষ বুবা। বুবা তো আমরা সবাই চিনি, যে কথা বলতে পারে না। তো এরকম একটা মসজিদ সারাইনো হয়েছে, যে মসজিদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। তা আরবের বহু মানুষ যারা নবীজির দ্বারে আসছেন, ঈমান হাসিল করতে পারেননি। সন্দেহের মধ্যে আছে যে এই ছোট্ট মানুষটা নবী কিনা। নাউজুবিল্লাহ। এই মানুষটা নবী কিনা। আমরা যে তার কথা শুনি, সে আসলে সত্যিকারের নবী কিনা। তো বুবা মানুষের দিকে লক্ষ্য করে মজলিসে দুই একজন মানুষ বলেন,
যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি, আমরা যাচাই করে দেখি আমিনার সন্তান এই ব্যক্তি সত্যিকারের নবী কিনা। যে ইতিপূর্বে কথা বলতে পারে না, নবীজি বুবাকে সম্বোধন করে বলেন, হে বাবা, হে ছেলে, তুমি বলো আমি সত্যিকারের নবী কিনা। এই বুবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তির এই মজলিসে নবীজির কাছে বসিয়া শাহাদাত আঙ্গুলের দ্বারা ইঙ্গিত করে বলেন, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। ভাই, নবীজির ব্যবহার তো এমন ছিল, নবীজি উত্তম আদর্শের দ্বারা, নমুনার দ্বারা হাজারো হাজার মানুষ ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে নবীজির আদর্শওয়ালা জিন্দেগি নসিব করেন। আমার ঘরে দিন আছে, আমি শেষ করি, কয়টা বাচ্চা আমি জড়িত না, কয়টা বাচ্চা করি। তো যে আলোচনা নবীজির শানে, পবিত্র কোরআনে যে আয়াত তিলাওয়াত করছি নবীজির শানে, যেই হাদিস তিলাওয়াত করছি নবীজির শানে, আর যেই কসিদাগুলা তিলাওয়াত করছি, পাঠ করছি, এই সমস্ত কসিদা নবীজির শানে। এখন আসেন, কেমন আখলাক ওয়ালা নবীজি ছিলেন। নবীজি যখন তিন জিনিসের দাওয়াত দিতেন, কয় জিনিসের? তিন জিনিসের দাওয়াত। আল্লাহ এক, আখেরি পয়গম্বর নবীজি, তিনি আমাদের পয়গম্বর, আমাদের নবী, সাক্ষী দেওয়া। আর মরার পরে একটা জিন্দেগি আসবে, যে জিন্দেগির শুরু আছে আর শেষ নাই। এইরকম তিনটা পয়েন্টের উপর নবীজির আলোচনা ছিল, জিন্দেগানি ছিল। তো নবীজি যখন আরবের মানুষের দুয়ারে এই আলোচনা শুরু করে দিলেন, আরবের বড় বড় লিডারেরা নবীজির বিরুদ্ধে লেগে গেল। শুধু বিরোধিতা নয়, এই পরিমাণের বিরোধিতা করছে আবু জেহেল, উতবা, শাইবারা এইভাবে আরবের মধ্যে ঘোষণা করছে যে মুহাম্মদের মাথাকে দ্বিখণ্ডিত করে দিতে পারবে তারে 100টা উট পুরস্কার দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অবস্থা বেগতিক, খুবই আশঙ্কাজনক। পরামর্শ সভা করলেন। পরামর্শ সভায় সিদ্ধান্ত হলো যে কোনো এক রাত্রিতে নবীজি আরবের মায়ের জন্মভূমি ত্যাগ করে নবীজি মদিনাতুল মুনাওয়ারায় রওনা হবে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাহাবর সাব্যস্ত করলেন, যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে জানায় দিলেন, আবু বকর, আমি যে কোনো মুহূর্তে একদিন অন্ধকার রজনীতে আমি তোমার বাড়িতে যাইব, আর তোমাকে নিয়ে আমি আরবের আমার এই জন্মস্থান ত্যাগ করে জালিমের নির্যাতন থেকে বাঁচার জন্য আমি মদিনাতুল মুনাওয়ারায় রওনা হব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। কতদিন, কোন রাত্রে, কোন সময়, কয়টা নবীজি যাইবেন কোন তারিখ নির্ধারণ নাই। হঠাৎ একদিন নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে দুয়ারে গভীর অন্ধকার রজনীতে গেছেন। যাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর সামনের দরওয়াজায় করাঘাত করছেন, টুকনি দিছেন। টুকনি দিতে দেরি হইছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের দরওয়াজা খুলতে দেরি হয়। সুবহানাল্লাহ। নবীজি আস্তে আস্তে বলেন, আবু বকর, কতদিন যাবত এরকম তুমি আমার জন্য অপেক্ষায় রাত্রি পুয়াইছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে না আপনি ঘোষণা করছিলেন যে আপনি আমাকে নিয়ে এই পূর্ণভূমি আরবের মক্কাতুল মুকাররমা মায়ের জন্মস্থান ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারা যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন রাত্রি বেলায় বিছনায় আর পিঠ লাগাই। নবীজি বলেন, আবু বকর শুনো, আমি যদি জান্নাতে যাই
তোমার জন্য জান্নাতে একটা গৃহ আমার পাশে রাখা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আবু বকরের ঘর থেকে রওনা হয়েছে। যাইতে 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 গারে সোরে যাইবেন, একটা গুহায় আশ্রয় নেবেন। এত জলিলুল কদর পাওয়ার পর একজন নবী, যেই নবী জান্নাতে না গেলে জান্নাতের প্রথম গেট খোলা হবে না, যেই নবী জান্নাতের সর্বপ্রথম জান্নাতের দরওয়াজা না খুললে ইতিপূর্বে সোয়ালক্ষ নবী রাসূল জান্নাতের দরওয়াজায় প্রবেশ করতে পারবেন না। যদি একটু সময় যায় আমাকে একটু মেহরবানি করে একটু সময় দেন, যেহেতু আমার আগে পরের কথা আসতেছেন না, ঘটনাটা শেষ করে দিই, একটু মনোযোগ দিয়ে শুনে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আরব থেকে মায়ের জন্মভূমি ত্যাগ করে রওনা হয়েছিল অন্ধকার রজনী। আর নবীজির বাসায় বলেন, আজকে এই জালিম মুঘলদের নির্যাতনে আমি আমার জন্মস্থান ত্যাগ করছি। আল্লাহ, তুমি আমার এই জন্মস্থানকে পূর্ণময় বরকতময় বানাইয়া দিলে। আল্লাহ, তুমি আমার এই পূর্ণময় জমিনকে তুমি বরকতময় করে দিও। নবীজি এই এলাকা ছাড়িয়া গারে সোয়ারে আশ্রয় নিবেন। কত মায়ার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাড়ি সোয়ারের অবস্থান খুবই ভয়াবহ হতে পারে, আমি আগে নামি। যদি সেখানে ভয়ঙ্কর কিছু থাকে, সাপ বিচ্ছু যদি থাকে অথবা অন্য কোনো প্রাণী, যদি যেই প্রাণীগুলায় আপনার আমার জানকে শেষ করে দিতে পারে, আমি চাই ইয়া রাসূলুল্লাহ আমি আগে আপনার জন্য কুরবান হই। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা, আমার আব্বা, আমার ইষ্টি গোষ্ঠী দন্দৌলত সব আপনার জন্য কুরবান হোক। নবীজিকে গারে সোয়ারের সামনে রাখিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সোয়ারে প্রবেশ করছেন। ঢুকিয়া দেখেন অসংখ্য অগণিত বিচ্ছুর সাপের গোত্র ছিদ্র। নবীজির জামা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেক করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের জামা মুবারক সিরা ফালাইছেন। সিরিয়া গোত্রগুলা সব খাটিয়া দিয়েছেন। দুইটা গোত্র বাকি, দুইটা গায়ের বাকি রয়েছে। নবীজিকে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই গায়ের সোরে প্রবেশ করুন। নবীজি গায়ের সোরে প্রবেশ করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি যে দুইটা গর্ত ছিল, ডাইন পা বাম পা দ্বারা দোনোটা ছিদ্রের মধ্যে এইভাবে রাখিয়া শুয়ে রয়েছেন। নবীজিকে উরাতের মধ্যে রাখিয়া নবীজির মাথা মুবারক উরাতে রাখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন যাবত রাত্রিবেলায় ঘুমায় নেই। আবার মক্কা থেকে মদিনার পর্যন্ত কত কিলোমিটার আমার আনুমানিক খেয়াল নাই, হয়তো বা ৩৫০০ কিলোমিটার হবে আনুমানিক, আমার শিওর আমার খেয়াল নাই, সম্ভবত ৩৫০০ কিলোমিটার হবে। এত জায়গা অতিক্রম করিয়া গাড়ে সোয়ারে নামছেন। গাড়ে সোয়ারে নামিয়া দুইটা গোত্র বাকি আছে। দুইটা গোত্রের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেমে আশিক হইয়া দুই পা গাড়ে সোয়ারের গোত্রে রাখিয়া নবীজিকে কুলে শোয়াইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রি যাপন করার জন্য, আরাম আয়েশ করার জন্য নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম করুন। ওদিকে বিষাক্ত সাপে অথবা বিচ্ছুয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে দংশন করছে। এই ব্যথায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ্য অনুভব করতে করতে যখন দিশেহারা হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মুবারক থেকে ২-৩ পুরা এই অশ্রু মুবারক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার হইয়া গেছে। নবীজি এই হালতে যখন দেখতে পাইলেন যে নবীজির চেহারায় আনোয়ারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে অশ্রু
কান্নার এই পানিগুলো নবীজির চেহারায় পড়ছে। নবীজি জিজ্ঞেস করেন, আবু বকর কোন সমস্যা হয়েছে কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু হয় নাই, সম্ভবত বিষাক্ত কোন সাপে অথবা কোন বিচ্ছু আমাকে দংশন করছে, আমি দিশাহারা হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারছি না, আমার শরীর নড়াচড়া শুরু করছে। এই মুহূর্তে আমি আমার নিজেকে স্থির করে রাখছি এই জন্য যেন আমার মায়ার নবী কষ্ট না পায়, যেন আমার নবী এতদিন এত রাস্তা অতিক্রম করে আসছেন, এখন যদি আমি নড়াচড়া করি আর উনি যদি কষ্ট পায়, আমি কষ্ট পাই না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তাই এমন ঘটনা, তোমাকে বিষাক্ত সাপে দংশন করছে আর তুমি আমাকে বলবা না? কোথায় দংশন করছে দেখি। নবীজি নিজ হস্তে মুবারকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের হাতে টানিয়া পা সামনে আনিয়া লব মুবারক তুতু নিজের শাহাদাত আঙ্গুলে দ্বারা লাগাইয়া দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাগাইতে দেরি হয়, আমি আবু বকর, আমি ওই জায়গাতে উপশম সুস্থ হওয়াটা দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি, রাহমাতুল লিল আলামিন কে আমরা পেয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুস্থ অনুভব করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরবের জালিমরাই তো আপনারা দেখতে পারবে, ওরা তো আমাদের এই গানের স্বর পর্যন্ত আসিয়া গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন নয়। নবীজি বলেন, আবু বকর শুনো, আমরা দুইজন, এখানে তুমি আর আমি নয়, আমাদের সাথে তৃতীয় আরেকজন আছেন, যিনি হলেন লা শারীকা লাহু ওয়ালা ওয়াজিরা লাহু ওয়ালা নাযীরা লাহু, যার কোনো শরীক নাই, যার কোনো ওয়াজির নাই, যার কোনো আর বানানে ওয়ালা নাই, তিনি ওয়াহদানিয়তের মালিক, তিনি আমার আল্লাহ, তোমার আল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর শোনো, তুমি আর আমি একা নয়, তোমার আমার সাথে আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহকে আমরা মেনেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাফসীরের কিতাবে লিখেন, গানে সোয়ারে নবীজি কতদিন অপেক্ষা করছিলেন, কত সময় থাকছেন? 3 দিন, শুক্রবার, শনিবার, রবিবার। আর আজকে শুক্রবার দিবাগত, শনিবার রাত্রি করছে। আল্লাহ তাআলা এই মহতি মাহফিলকে